আইসিসির শিডিউল মেকিং নিয়ে চলছে কড়া সমালোচনা। ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা, সবার গণমাধ্যমে ভারতকে কাঠগড়ায় তুলে আইসিসির এক হাত নিচ্ছেন তারা। বিস্তারিত দেখুন দুনিয়া স্পোর্টস এর রিপোর্টে। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। আইসিসির ভারত প্রীতি স্পষ্ট হয়ে গেছে, যা দেখে আর ক্ষোভ চেপে রাখতে পারল না প্রোটিয়া গণমাধ্যমগুলো। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছে শুধুমাত্র ভারতের একঘেয়েমিতে। তাদের কথা একটাই, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না। সাউথ আফ্রিকান একটি মিডিয়া লিখেছে, ভারত আইসিসির সহায়তায় আরও একটি মেজর ট্রফি জিততে যাচ্ছে। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে সাউথ আফ্রিকাকে পাকিস্তান থেকে দুবাইয়ে ফ্লাই করতে হয়েছিল, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রোটিয়াদের। শুধু ভারতের জন্য অন্য সব দলকে ঝামেলা পোহাতে হয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ডেভিড মিলারের কণ্ঠে তীব্র হতাশা। ভ্রমণ ক্লান্তির ব্যাপারে নিজের বিরক্তির কথা প্রকাশ করেন। বিরক্ত হওয়ার কারণও যথাযথ। 2000, 2002, 2006, 2013 সব মিলিয়ে 5 বার সেমিফাইনাল থেকে বাদ পড়েছে প্রোটিয়ারা। মিলার তো বলেই ফেললেন, ফাইনালে ভারতকে সমর্থন করবেন না তিনি। সেমিতে যে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে হারলেন, তাদেরকেই ফাইনালে সমর্থন দিবেন। এদিকে বিশ্ব মিডিয়ার তীব্র সমালোচনা সইতে না পেরে তীব্র ক্ষোভ ঝেড়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ গৌতম গম্ভীর। যা তা বলে বেড়াচ্ছেন সবাইকে নিয়ে। ব্যাপারটা এমন, আইসিসি যেন তার নিজের কেনা সম্পত্তি। মেজাজ হারিয়ে কটু কথার শিকার হয়েছেন ভারতীয় কোচ। প্রোটিয়া মিডিয়া গম্ভীরের উদ্ধত আচরণের তীব্র সমালোচনা করেছেন। তারা লিখেছে, গম্ভীরের এমন আচরণ অপেশাদার। সেই সাথে উল্লেখ করা হয়েছে, গম্ভীরের অ্যারোগেন্সি খুব বাজেভাবে দেখা গেছে চলতি টুর্নামেন্টে। সাবেক ক্রিকেটাররা বারবার করে বলেছেন, আইসিসি কেন ভারতকে এত সুবিধা দেয়, এটা ন্যায্য নয়। তারা সবকটি ম্যাচ দুবাইতে খেলেছে, যা তাদের অনেকটা স্বস্তি ও সুবিধা দিয়েছে। ইংলিশ সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড বলেছেন, আইসিসির সূচি রীতিমতো হাস্যকর। এগুলো প্রহসন ছাড়া আর কিছুই নয়। ভারত সুবিধা পাচ্ছে এ কথা স্বীকারও করে নিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এ যেন চুরি করেও বুক ফুলিয়ে হাঁটা।